এরকম একটা ফ্রিজেন লেক, জল ভরবো, একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি। আমাদের এখন রাস্তা বানানো হচ্ছে, এই ওয়াটারফল ক্রস করে যেতে হবে। এরকমভাবে ট্রেক করে যেতে হবে আমাদের ক্ষীরগঙ্গার জন্য। আমাদের ভিতরের 3 জনের থাকার জায়গা আজকে। Good morning guys, good morning from Bunmuni Pass. এই হলো আমাদের টেন্ট কালকের, এখানে আমরা ছিলাম। গুড মর্নিং ক্যাপ্টেন। নন্দু গুড মর্নিং। এবার উঠতে গিয়ে ঘেমে যাচ্ছি, এবার জ্যাকেট কাল রাত থেকে এটা পুরো জ্বলছিল, এখনো জ্বলছে, সেই কাল রাতে দেখিয়েছিলাম। এটা ছাড়া এখানে সার্ভাইভ করাটা খুবই মুশকিল। রাত্রিরে তো যা জোরে হাওয়া দিচ্ছিল বলে বোঝানো যাবে না আপনাদের, ট্রেন মনে হচ্ছে উড়েই যাবে। আর এই দিকটা দেখুন, এই দেখুন পুরো বরফ। এখানে আমাদের বাড়ির উপরেও বরফ পড়ে গেছে, রাতে পড়েছে হালকা, এখানেও পড়েছে। রাতে -4 ডিগ্রি ছিল। এই ছোট্ট ঘর একটা শেল্টার, এখানে আর কিচ্ছু নেই। কেমন এক্সপিরিয়েন্স হলো? খুব ভালো এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হলো বটে, কিন্তু হেভি ঠান্ডা দাদা, হেভি ঠান্ডা। এখানে আসবেন তো প্রপার শীতে জামা কাপড় না নিয়ে কেউ আসবেন না, যখনই আসুন তখনই, নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু জায়গাটা আমরা যে এত দূর আসতে পেরেছি, অ্যাডভেঞ্চার করতে পেরেছি, আমরা বাড়তির সাকসেস। কালকে রাতে এখানে পুরো আকাশে তারাই তারা হয়ে গেছিল, ওটা দেখাতে পারিনি, আমার গোপ্রোতে চার্জ শেষ হয়ে গেছিলো বলে। দেখো সকালটা কি সুন্দর লাগছে এখান থেকে। এখান থেকে ক্ষীরগঙ্গা আরও 8 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। মাঝখানে কিচ্ছু খাবার দোকান ফোকান কিচ্ছু পাবো না, তাই জন্য এখানে 2টো করে ম্যাগি সবাই খেয়ে তারপর রওনা দেবো এই উপর দিয়ে ক্ষীরগঙ্গার দিকে। লাগবে আরও 4 থেকে 5 ঘন্টা বলছে ট্রেক লাগবে, জানি না, আমাদের আরও 1 ঘন্টা এক্সট্রা লাগতেই পারে। দেখা যাক ক ঘন্টায় আমরা ক্ষীরগঙ্গা যেতে পারি। তো আমাদের সব ব্যাগ রেডি হয়ে গেছে, টেন্ট তুলে নিয়েছে, আমরা এখন এগোবো। আমরা ক্ষীরগঙ্গার দিকে ট্রেক শুরু করে দিয়েছি। বুনমুনি কেটারা বলে। চাদরটা তোর ব্যাগে তো? এখন 9টা বাজে, আমরা ট্রেক শুরু করলাম ক্ষীরগঙ্গার জন্য। এখন এরকম স্পিডিং ব্যাপার স্যাপার হবে, বরফ জলে পা দিয়ে যেতে হবে। চল এগো সামনে। হ্যাঁ স্পিডে গেছে, জাস্ট জলটা পুরো জমে বরফ হয়ে গেছে। একবার কেউ বরফে পা দিলে স্লিপ খেয়ে ডাইরেক্ট নিচে, তো সাবধানে।
এটা একদম বুনমুনি টপ। এদিক দিয়ে যেতে হবে ক্ষীরগঙ্গার জন্য। এখানে 10-15 মিনিট রেস্ট নিয়ে তারপর আবার এগোবো আমরা। দশ মিনিট বুনমুনির একদম টপে রেস্ট নিয়ে আমরা আবার এগোচ্ছি। ওরা সবাই সামনে এগিয়ে গেছে, আমরা একটু লেট হয়ে গেছি, তাই আমাদেরকে নিজে থেকেই রাস্তা বের করে করে যেতে হচ্ছে। জানি না ঠিক যাচ্ছে কি ভুল, আশা করি ঠিকই যাচ্ছি। চলো যাওয়া যাক। দেখো অনেকখানি আসার পর এরকম একটা ফ্রিজেন লেক, পুরো বরফ হয়ে গেছে জল লেকটায়। ভাই এখন ছুঁড়ে ট্রেস দেখাচ্ছে, এই দেখো বাউন্স খাচ্ছে পুরো। আমরাও খাবো নাকি একটু? আজকে ক্ষীরগঙ্গা ট্রেকটা পুরোটাই স্নোয়ের উপর দিয়ে আমাদের যেতে হবে। দেখতে পাচ্ছ চারদিকে স্নো আর স্নো। লাগেজ নিয়ে কষ্ট তো হচ্ছে, কিন্তু আমরা লক্ষ্যর দিকে এগিয়ে যাচ্ছি। এরকম ভিউ থাকলে এমনি পা এগোবে, সবার কোনো কষ্ট ফিল করবে না। আমরা এখন একটু ব্রেক নিচ্ছি। এখানে কাজু আমাদের স্ন্যাক্স ক্যাপ্টেন এনেছে, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, 360 ভিউ। এই ভিউয়ের সাথে এই কাজু। এখন এরকম ভাবে উঠতে হবে, পুরো উঠছে। উপরে পাখি দেখো, তিন থেকে 3.5 কিলোমিটার আমাদের ট্রেক হয়ে গেছে। হ্যাঁ, সবাই একটু রেস্ট নিলাম। আরও 4 কিলোমিটার বাকি এখান থেকে ক্ষীরগঙ্গা। চলো चलिए हमारे गाइड के पास जाते हैं। भैया तो यहाँ से रास्ता कैसा है, थोड़ा बोलिए ना। रास्ता यहाँ से सीधे सीधे आगे से उतराई है, हाँ और उतराई के बाद वाटरफॉल, हाँ वाटरफॉल से थोड़ा आगे जाके अच्छा थोड़ी सी चलाई है, हाँ फिर प्लेन आएगा, प्लेन क्रॉस करके नीचे उतरना है खीरगंगा। इतना सही है रास्ता, दिख बहुत इजी रहा है पर है बहुत मुश्किल। ठीक है, तो आएगा रास्ता हम लोग दिखाते रहेंगे, भैया हमें गाइड करते रहेंगे। ठीक है, জল ভরবো। হ্যাঁ, একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি। এতক্ষণ উপর দিয়ে আমরা এলাম, এবার অনেকখানি নিচে নামতে হবে আমাদের। দেখে নাও নিচটা পুরো বরফে ঢাকা আছে, স্লিপারি পুরো রাস্তা। তারপর আবার উপর দিকে উঠে যেতে হবে ক্ষীরগঙ্গার দিকে। ঠিক এরকম রাস্তা, আস্তে আস্তে পা ফেলে এখান দিয়ে যেতে হবে।
না তো যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার ভয় থাকবে। আমরা তাই জন্য আস্তে আস্তে ধরে ধরে নামছি সবাই এখান থেকে। খুবই স্লিপারি হয়ে গেছে বরফ পড়ে। ক্যাপ্টেন গাইড করে নিয়ে যাচ্ছে আমাদেরকে আস্তে আস্তে, তার পিছনেই ভাইস ক্যাপ্টেন আছে। হে কৃষ্ণ প্রেমানন্দী। ঝর্ণার আওয়াজ পাচ্ছ, ওখান থেকে আমরা এখন সব জলের বোতলগুলো ভরবো। সামনে জিৎ চলে গেছে গাইডের সাথে। হ্যাঁ আমাদের এখন রাস্তা বানানো হচ্ছে, এই ওয়াটারফল ক্রস করে যেতে হবে। আরামসে আস্তে আস্তে সব পুরো বড় বড় পাথরগুলো এখান থেকে ফেললো হইয়া, মানে বরফগুলো বড় বড় বরফের চাই এরকম ভাবে এখন ক্রস করছে। এখন সবার প্রথম জিৎ ভাই বড় বড় চাইগুলো এখন ভাইয়া ফেললো রাস্তাটা, দেখ রাস্তাটা ক্রস করতে দেখ একজন একজন করে। হ্যাঁ এখানে এখানে এসে করো, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে দুপুরে এখানে তো পা দিস না। নিচে রাস্তাটা বাঁধিতে একটা খাই পাথরের ওপর, সামনে পাথরের ওপর বাঁধিতে খাই, এই পাথরের বাঁধাটা খাই। हाथ भिजुक पा भिजुक। ধরতে যাস না, স্ট্রেট হয়ে যায়, স্ট্রেট হয়ে আসতে করতে হবে। আস্তে আস্তে ধীরে ওটা দিয়ে দে, হেল্প করলে কর, এটা আমাদের দিয়ে দে। हाथ हाथ ना हाथ ना हाथ ना देख के रेडी उठो শ্রীগঙ্গা ঢোকার আগে লাস্ট ওয়াটারফলস, এটা আমরা জল ভরবো এখন। এখান থেকে জল সবার ভরে তারপর আমরা আবার উপরে এই রাস্তা দিয়ে বোধহয় যাবো শ্রীগঙ্গার দিকে। এখানে একটু রেস্ট নিই, জল ফল খাই, জল ফল ভরি। উপর থেকে পড়ছে ঠান্ডা জল, জল ভরে তারপর আমরা সবাই আবার এগোবো শ্রীগঙ্গার দিকে। এখান থেকে আমরা জল ভরে এই উপর দিয়ে উঠলাম, এখন যেতে হবে এইভাবে। আর বেশি বাকি নেই, আর 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার বেশি হবে বাকি আছে শ্রীগঙ্গা ঢুকতে। একখানা পাহাড় ক্রস করে এলাম, আর একটা পাহাড়ে আমরা উঠছি এখন। এটা ক্রস করলেই হচ্ছে শ্রীগঙ্গা।
আমাদের জল শেষ হয়ে গেছিলো, তাই এই ওয়াটারফলস থেকে সব জল ভরে নিয়ে আবার সামনের দিকে এগোলাম, কারণ আর কিচ্ছু পাওয়া যাবে না এখানে ক্ষীরগঙ্গা আগের পর্যন্ত। দেখো একটুখানি আসতেই আর একটা ডেঞ্জারাস ওয়াটারফলস দেখতে পাচ্ছ, এটাকেও ক্রস করে এখন আমাদেরকে উঠতে হবে উপরের দিকে। দেখে দেখে ডান দিকে খেলা অন্যের মতন না। ঠান্ডা লেগে যাবে। কেমন ক্যাপ্টেন? দেখুন এরকমভাবে ট্রেক করেই যেতে হবে আমাদের ক্ষীরগঙ্গার জন্য। চলো গাইস, এবার আমার পালা যাওয়ার। देखे अब आओ भैया, अब आओ। क्यों नहीं, किसी नहीं। এবারের কষ্ট কেমন হলো? কষ্ট একবার দেখিয়ে দাও ঘুরিয়ে। এই এখান থেকে নামলাম, পুরো স্লিপারি, একদম গড়িয়ে গড়িয়ে, ক্যাপ্টেন তো গড়িয়ে গড়িয়ে নামলো, নেবে এখান থেকে আবার স্লিপারি, বরফ পুরো পড়ে আছে। এটা ক্রস করে আমরা এখন যাব এইদিকে। ও সেই সোজা উপর দিকে উঠতে হবে ক্ষীরগঙ্গার জন্য। আর এই পিছন দিয়ে আমরা এলাম ওই পাহাড় থেকে। যদি দম থাকে তাহলে এই রুটটা নেবেন, না নেবেন না। এই রুটটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস রুট ক্ষীরগঙ্গা আসার জন্য। তো যারা ক্ষীরগঙ্গা যেতে যায়, ভালোভাবে ঘুরতে চায়, তারা ভুল করেও এই রাস্তা নেবেন না, বুনবুনি হয়ে রাস্তা নেবেন না। এটা পুরোপুরি একটা অফবিট রাস্তা। আমরা এসে গেছি আমাদের, কারণ বুনবুনি স্টে করা ছিল, তাই জন্য আমরা এই রাস্তা, এই রুটটা ধরেছি। কারণ ম্যাক্সিমাম লোক টোস হয়ে ক্ষীরগঙ্গা চলে যায়, কারণ ওটাই সবথেকে ইজিয়েস্ট রুট পড়ছে ক্ষীরগঙ্গার যাওয়ার জন্য। কিন্তু এই রুটে ভিউ আছে বস, ভিউটা দেখুন। এই রুটে আমরা এতক্ষণ ট্রেক করলাম, একখানা গ্রুপকে দেখলাম না যে এই রুট থেকে যাচ্ছে বা আসছে। শুধু আমরা 5 জন এই রুটে আছি, আর কেউ নেই। 5 মিনিট রেস্ট নিলাম এখানে আমরা সব, আর বেশিক্ষণ বাকি নেই। এই রাস্তা ধরে উপরে যেতে হবে। এর পিছন দিকে আছে ক্ষীরগঙ্গা, আর এদিক দিয়ে জাস্ট ভিউটা দেখো। বসে বসে নামছিল, আবার তখন যখন ওখানে ওই করলে, হ্যাঁ বাবাকে ডেকে নিলাম, বাবা
সেখান দিয়ে উঠতে হবে উপরে সেই টপে, তারপর আবার নিচে ফুল বড় আবার। আমরা ফুল পাগল আছি ম্যাড। যেখানে কেউ আসে না সেখানে আমরা চলে এসেছি। আমরা এই নিচ থেকে রক ক্লাইম্বিং করে ঠিক উপরে উঠছি। এখনো অনেকটা বাকি আছে। এদিকে একটু রেস্ট নিচ্ছে সবাই। টাইমেই নাও। আর 2 কিলোমিটার মতন বাকি আছে, এখান থেকে নামতে হবে। তো লাস্ট এটা আমাদের ব্রেক। আমার কথা শুনে সিরিয়াস হয়ে গেছিল, যে বরফ নেই নেই। ক্ষীরগঙ্গা যাওয়ার লাস্ট 2 কিলোমিটার এরকম নিচের দিকে যেতে হবে ঢালু, আর রাস্তা পুরো বরফে ভরা। আর 1-1.5 ঘন্টার মধ্যে আশা করি আমরা ক্ষীরগঙ্গা ঢুকে যাব। আধা ঘন্টা বলেছে আমাদের গাইড, কিন্তু তাও আমরা 1 ঘন্টা এক্সট্রা ধরে রেখেছি। যত তাড়াতাড়ি পারবো ঢুকে যাব। পিছনে দেখো বরফে ঢাকা পাহাড়, আর তার মাঝে আমরা। বুনমুনি দিয়ে ক্ষীরগঙ্গা যাওয়ার রাস্তার অবস্থাটা দেখো কতখানি ডেঞ্জারাস। ফুল চারদিকে বরফ আর বরফ। তো সাবধানে ভিডিও বানাচ্ছে, লাইক সাবস্ক্রাইব করে দিও। সে তো আছে, করেই দেবে ভাই লোকরা। লাইফে ফার্স্ট টাইম স্নো ট্রেক হচ্ছে আমাদের, পুরো বরফের মধ্যে ট্রেক করে যাচ্ছি আমরা ক্ষীরগঙ্গা। এটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। ওয়ে ভাই পড়ে এসে বরফ পুরো ভরে আছে বলে আমাদের লেট হচ্ছে, আস্তে আস্তে যাচ্ছি। আর একটুখানি ডিস্টেন্স বাকি আছে, এটাও কভার করে নেবো, কোনো ব্যাপার না। 15-20 মিনিটের মধ্যে। ভাই বোন, দাদা দিদি, কাকু কাকিমা, দাদু ঠাকুমা যারাই আছেন, ভুলেও আসবেন না এই রাস্তা দিয়ে, অন্য রাস্তা দিয়ে আসবেন। এই রাস্তা দিয়ে এলেই আমরা বেরিয়েছিলাম 9:30, এখন বাজে 3:30। 6 ঘন্টার উপর ট্রিপ হয়ে গেছে। 6 ঘন্টা আমরা হেঁটে নিয়েছি, এখনো আধা ঘন্টা বাকি বলছে। ওই পাহাড়টা ফেরত আও, চল চল চল, দাঁড়াস না। We have reached our destination. আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন ক্ষীরগঙ্গাতে। এই হচ্ছে ক্ষীরগঙ্গা, সব টেন্ট রাখা আছে। ভালো দেখে নে, ভালো দেখে। চারদিকে উঁচু উঁচু পাহাড়, আর মাঝখানে এই হচ্ছে ক্ষীরগঙ্গা। এই উপর দিয়ে নেমেছি আমরা। ক ঘন্টা লাগলো ভাই? 6 ঘন্টা
ঘন্টা লাগলো আমাদের সকাল কিন্তু মাঝখানে দুটো বড় বড় ব্রেক ছিল, অনেক বড় বড় ব্রেক ছিল, তার কারণ ছিল, কারণটা বলবো না। তো ফাইনালি আমরা খিরগঙ্গা ঢুকে গেলাম। এই হচ্ছে আমাদের হিল টপ ভিউ হোমস্টে, মানে টেন্ট। আমাদের হচ্ছে 110 আর এখানে হচ্ছে 109, পরপর দুখানা আছে। আর সামনে থেকে পুরো ভিউটা দেখো, পুরো ক্লিয়ার একদম। আর নিচে ওখানে আরও অনেক আছে, তোমার টেন্টে থাকতে পারবে তোমরা, কিন্তু আমরা উপর দিকে থাকবো বলে এসছি। উপর দিকে খুব ভালো ভিউ, উপরে দেখো পুরো বরফ চারদিকে। এখান দিয়ে আমরা নেবে এখানে এলাম। এখানে খুবই ভালো ব্যবস্থা, দোলনাও আছে, চেয়ারও আছে, বসে চিল করা যাবে। এখানে বনফায়ারও হবে। সামনে বাথরুমও আছে, আমাদের কোনো অসুবিধা হবে না। এখান থেকে বেরিয়েই ডাইরেক্ট সামনে বাথরুম। তো একটা জিনিস ভালো খুব পেয়ে গেছি আমরা, এখানে রুমটা ভালো লোকেশনে। সো এই হিলটপ ক্যাম্পটা আমাদের 1000 করে পড়লো পার হেড। তো তার মধ্যে রাতের ডিনার, সন্ধ্যাবেলার বনফায়ার আর কালকে সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে। আর তাছাড়া তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, খিরগঙ্গা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা জায়গা, এখানে সব কিছুর দাম খুবই হাই। তো বেটার হবে তোমরা কোনো প্যাকেজে আসো, তাতে তোমাদের সুবিধা হবে এখানে। ये देखिए दोनों को, एक शायद नहा के आया है, पता नहीं। नहाना क्या क्षमता नहीं है, जस्ट हाथ पैर मुंह धो के आए। बट वेरी गुड एक्सपीरियंस, वेरी गुड एक्सपीरियंस। बहुत लाइफ टफ, में होना ही चाहिए। हाँ बहुत टफ था ये वाला टफ ट्रेक। तो था, टफ तो होगा ही, ट्रेक मतलब ही टफ, पर ये ऐसा टफ होगा हम लोग सोचा नहीं था। हाँ ये वाला तो ठीक है। थैंक यू भाई। चलो मुझे चाय मिल गई है, देखिए ठीक है। यहाँ पे झूला वूला है, बहुत ज़्यादा अच्छा लग रहा है झूला वाला। চায়ের সঙ্গে কথা বলে এসেছিলাম মনে হয়। হ্যাঁ মিস কল মারলাম, তারপরেই তো উঠলো। তুই আমার ফোনটা তোর কাছে না? হ্যাঁ, আমার ব্যাংকে একটু চার্জে দিই, চাঁদ দেখ জাস্ট পাহাড় কে রাতে হলো। ও ভাই, ভাই তোর ঠান্ডা লাগছে এত? কোথায়? আমি তো খুলে দিয়েছি। এখানে করে তে লোক इतना ट्रेकिंग करके आगे गर्म नहीं लगेगा तो क्या लगेगा? কসুলটা খোল, তাহলে প্যান্টটা খোল, হাফ প্যান্টটা কোথায়? আমাদের ভিতরের 3 জনের থাকার জায়গা আজকে। এত সুন্দর এভারেস্টের বাইরে টেন্ট পেয়ে গেছি আমরা, হিল টপ নাম। এখান থেকে বেরিয়ে যাচ্ছে এরকম ভিউ। তো আমরা জাস্ট ফ্রেশ হয়ে বেরোলাম সবাই। তো একটু বাদেই সন্ধে হবে, তো বনফায়ার রেডি করছে। তো আমরা একটু বাদে বনফায়ারে গিয়ে বসবো। এমনি এখানে ইলেকট্রিসিটি নেই, তো বনফায়ারে বসে তারপর ডিনার করে শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আবার বেরোতে হবে নতুন জায়গায়। তো দেখা হচ্ছে কাল সকাল।